হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডসগুলো আছে এবং চ্যাপ্টারটা শুরু করার আগে দেখব এই চ্যাপ্টার থেকে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে। তো আমরা যদি প্রশ্নের টাইপগুলো আগে দেখি, এক ধরনের প্রশ্ন আসে বায়োগ্রাফি থেকে, অ্যাবাউট দ্য বায়োগ্রাফি। সো যেমন প্রশ্ন হতে পারে হু ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ পেইন্টার। নিচের চারজনের অপশন দেওয়া থাকবে, নিচের চারজনের কে একই সাথে কবি এবং পেইন্টার। 43rd BCS এসেছে। আবার প্রশ্ন হতে পারে হু ইজ নট অ্যান আইরিশ রাইটার, অর্থাৎ নিচের কোন ব্যক্তি, কোন রাইটার আইরিশ না। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, কত সালে জন্ম, এরকম প্রশ্ন আসতে পারে। ওকে, আবার প্রশ্ন আসতে পারে পিরিয়ডস দে বিলং টু, অর্থাৎ কোনো একজন কবি বা সাহিত্যিক কোন পিরিয়ডসের অন্তর্ভুক্ত, কোন সময়ে লিখতেন। যেমন দ্য মোস্ট ফেমাস রোম্যান্টিক পোয়েট। সো রোম্যান্টিক আমরা জানি যে ইটস আ পিরিয়ড, ইজ, এরকম প্রশ্ন এসেছে 43rd-এ। আবার হতে পারে হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট। সো ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল, 38th BCS এসেছে। হতে পারে ওয়ার্কস অ্যান্ড টাইটেলস, কাজ এবং তাদের উপাধি সম্পর্কিত। যেমন হুইচ প্লে ইজ দ্য সোয়ান সং অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কোন প্লেটাকে বলা হয়, মানে কোন প্লেটা সোয়ান সং, 41st BCS। হু রোট অ্যান এপিক পোয়েম, নিচের কে একটি মহাকাব্য লিখেছেন। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার, নিচের কে কোন পোয়েট অফ নেচার বা নেচার পোয়েট হিসেবে খ্যাত। প্রশ্ন হতে পারে জনরা থেকে। জনরা শব্দ কেম ফ্রম ফ্রেঞ্চ। সো উচ্চারণ আমরা ইংলিশে জনরা আর ফ্রেঞ্চের কাছাকাছি জর যে কোনোভাবে উচ্চারণ করতে পারি, অর্থাৎ কোন ক্যাটাগরির লেখা, কী ধরনের লেখা। যেমন নো সেকেন্ড ট্রয় ইজ এ, এটা কী ধরনের লেখা, ইজ ইট আ পোম, ইজ ইট অ্যান এপিক, অর ইজ ইট আ প্লে, কি। 43rd-এ এসেছে। হুইচ ওয়ান ইজ আ ট্র্যাজিক কমেডি, ট্র্যাজিক অ্যান্ড কমেডির কম্বিনেশন, বা নিচের কোনটা কমেডি, নিচের কোনটা হিউমার, নিচের কোনটা ট্র্যাজেডি, নিচের কোনটা এপিক, বা নিচের কোনটা মক এপিক, এরকম প্রশ্ন আসতে পারে। 36th-এ এসেছে এটা। আবার ক্যারেক্টার্স, অর্থাৎ কোনো একটা রাইটিংয়ের, কোনো একটা টেক্সটের ক্যারেক্টার সম্পর্কে আসতে পারে, চরিত্র সম্পর্কে। দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ ফ্রম শজ, জিবি শর, জর্জ বার্নার্ড শর, প্লে টাইটেল, অর্থাৎ যে টাইটেলটা থেকে নেওয়া হয়েছে ক্যারেক্টার, যে প্লে থেকে নেওয়া হয়েছে সেই প্লের নাম কি, 41st-এ এসেছে। শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, এখানে যদি যুক্ত করি ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ, অর্থাৎ এই যে হ্যামলেট নাটকে হ্যামলেট কোথাকার প্রিন্স ছিলেন। সো এরকম প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে প্লটস অ্যান্ড সেটিংস। প্লটস, সেটিং, খুব সংক্ষেপে যদি সেটিং ব্যাপারটা আমরা বুঝতে চাই, সেটিং কি, সেটিং ইজ ইকুয়াল টাইম প্লাস প্লেস, স্পেস না লিখি প্লেস লিখি, অর্থাৎ কোন সময়ে বা কোথায় এটার এই লেখাটা লেখা হয়েছে, মানে সেই লেখার প্লটটা তৈরি। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট, অর্থাৎ হ্যামলেটে যে বলা হয়েছে সেটা কি কোথায়, বাংলাদেশ নাকি ইংল্যান্ড, বা সেটা কি উইন্টার নাকি সামার, নাকি 16th century, নাকি সেটা 21st century, এগুলোকে বলা হয় সেটিং। তো এরকমের প্রশ্ন হতে পারে। আবার কোটেশন, কোট থাকতে পারে, উদ্ধৃতি তুলে দিয়ে বলা থাকতে পারে এটা কোন লেখার, মানে কোন নাটকের বা কোন কবিতার বা কার লেখা। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দিস লাইন ইজ রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছে। অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ হোয়াইট সি ইজ ফ্রম হুইচ পোয়েম, এটা কার। 38th BCS, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে, মানে এই লাইনটা থেকে, এই টেক্সটটা থেকে, এনশিয়েন্ট মাইনার থেকে অনেকবার প্রশ্ন হয়, বিভিন্ন রকমের প্রশ্ন হয়। দেন লিটারারি টার্মস আসতে পারে। লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ আমরা বলি, অথবা লিটারারি ডিভাইসেস। হোয়াট ইজ আ ফানি পোয়েম অফ 5 lines কল্ড। ফানি মানে খুব লাইট ওয়েটেড বা লাইট ভার্সের কবিতাকে কি বলা হয়, এগুলো আমরা যে স্যাম্পল দেখিয়েছি এগুলো পড়তে হবে, যেমন লিমেরিক। আবার দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, অর্থাৎ ক্লাইম্যাক্সটা কি, প্লটের কোথায় ক্লাইম্যাক্সটা ঘটে, অ্যাট দ্য পিক, একদম সর্বোচ্চ বিন্দু যেখান থেকে অ্যান্টি ক্লাইম্যাক্স শুরু হয়, সেটাকে বলে। মানে আমরা এখন প্রশ্ন দেখছি, আবারও বলছি আমরা উত্তর পড়ছি না, প্রশ্নের টাইপ। লিটারি টার্মস ইউফেমিজম মানে কি, কোনো একটা হার্শ বা অফেন্সিভ কথাকে সফট সাটল ওয়েতে বলা। তো এই ফিগার অফ স্পিচগুলো লিটারি টার্মস আমাদের পড়তে হবে। আবার পিরিয়ডাইজেশন থেকে হতে পারে হুইচ পিরিয়ড ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, নিচের কোন পিরিয়ডকে বলা হয় ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ। আমরা পড়বো একটু পরে, এলিজাবেথান পিরিয়ড ইত্যাদি। দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড, এটা একটা পিরিয়ডের নাম। দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড রেফার্স টু
কত সাল থেকে কত সালকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড, লাইক 1603 থেকে 1625। তো আমরা এই ইংলিশ লিটারেচারের যে ডিফারেন্ট পিরিয়ডসগুলো আছে সেগুলো একটু দেখব। তো অনেক পিরিয়ডস আছে, তার মধ্যে মেজর পিরিয়ডসগুলো হচ্ছে 8টা। দের আর 8 মেজর পিরিয়ডস, এবং এদের আবার অনেক সাব পিরিয়ড, সাব ক্যাটাগরিজ আছে। আচ্ছা, তো প্রথমটা কি, দ্য ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা 450 থেকে 1066 পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ছিল দ্য মিডল ইংলিশ, এটার একটা সাব ক্যাটাগরি বলা হয়, বা পপুলারলি এটাকে অ্যাংলো নরমান পিরিয়ডে বলা হয়। এটা 1066 থেকে 1500 পর্যন্ত। দ্য রেনেসান্স পিরিয়ড, বাংলা মানে রেনেসাঁ বলি, সো রেনেসান্স পিরিয়ড 1500 থেকে 1660। এদের সাব ক্যাটাগরি দেখবো আমরা একটু পরে। এরপরে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798। দ্য রোম্যান্টিক পিরিয়ড 1798 থেকে 1832। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901, বেশ অনেকটা সময় ছিল। দ্য মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, অল্প সময়। আর আমরা যে সময় আছি এখনও যেটা চলছে, কন্টেম্পোরারি পিরিয়ড বা পোস্ট মডার্ন পিরিয়ড বলে না, পোস্ট মডার্নিজম, মডার্নিজম। সো আমরা আছি এই সময়টাতে, দ্য পোস্ট মডার্ন আর কন্টেম্পোরারি পিরিয়ড 1939 থেকে টিল ডেট, এখনও এই পিরিয়ডটা চলছে। আচ্ছা, আমরা এখন এদেরই ডিউরেশন এবং সাব পিরিয়ডসগুলো দেখব। শুরুতে আমরা পেয়েছিলাম ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা ছিল 450 থেকে 1066 অ্যানো ডোমিনি এডি। এটার কোনো সাব ক্যাটাগরি, সাব পিরিয়ড নেই। এরপরে আছে মিডল ইংলিশ পিরিয়ড, যেটাকে অনেক সময় অ্যাংলো নরমান পিরিয়ডও বলা হয়। বেসিকলি আমরা দেখব সেটা ওয়ান অফ দ্য সাব পিরিয়ডস। এটা ডিউরেশন 1066 থেকে 1500, অনেকটা সময়। এর মধ্যে এগুলোর আবার সাব ক্যাটাগরি। তো 1066 থেকে 1340, এটা অ্যাংলো নরমান পিরিয়ড। 1340 থেকে 1400, এটা এজ অফ চসার। চসার বিখ্যাত একজন কবি, তার নামানুসারে এই এইজটা, আমরা চসার সম্পর্কেও জানবো। 1400 থেকে 1500, এই 100 বছর। ডার্ক পিরিয়ড বা ব্যারেন পিরিয়ড, ব্যারেন শব্দের আক্ষরিক অর্থ বন্ধা। উইল সি যেটাকে মানে এটা কেন আসলে ব্যারেন পিরিয়ড বা ডার্ক পিরিয়ড বলা হয়। দেন রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড ছিল 1500 থেকে 1660, এই সময়টা। এর মধ্যে 1500 থেকে 1558, এটাকে বলে প্রিপারেশন ফর রেনেসান্স। 1558 থেকে 1603, এটা এলিজাবেথান পিরিয়ড। 1603 থেকে 1625, দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। 1625 থেকে 1649, দ্য ক্যারোলাইন পিরিয়ড। 1649 থেকে 1660, দ্য কমনওয়েলথ পিরিয়ড। ওকে, আমরা এগুলো একবারে মুখস্থ করা ডিফিকাল্ট, বারবার দেখে যতটুকু মনে থাকে। নিও ক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798। এর মধ্যে এগুলোর আবার সাব পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1700, এই প্রায় 40 বছর রেস্টোরেশন পিরিয়ড। 1700 থেকে 1745, এই 45 বছর অগাস্টান পিরিয়ড। 1745 থেকে 1798, এজ অফ সেন্সিবিলিটি। দেন রোম্যান্টিক পিরিয়ড, এটা ছিল 1785 থেকে 1832, এটার কোনো সাব পিরিয়ডস নেই। ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901, প্রায় কতদিন, 70-69 বছরের মতো, তাই না? সো এটার কোনো সাব পিরিয়ড নেই। দ্য মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, আর এই 1901 থেকে 1910 বা অনেক জায়গাতে অনেক সময় বলা হয় মতান্তরে 14 পর্যন্ত এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এবং সেই 10 থেকে বা 15 থেকে 36 পর্যন্ত জর্জিয়ান পিরিয়ড। এবং এরপরে আমরা আছি পোস্ট মডার্ন পিরিয়ড বা কন্টেম্পোরারি পিরিয়ড, যেটা 1900 মডার্নের পর থেকে 1939-এর পর থেকে এখন পর্যন্ত, এটার কোনো সাব পিরিয়ড, সাব ক্যাটাগরি নেই। আচ্ছা, আমরা এই বিভিন্ন পিরিয়ডের ফেমাস রাইটার্স, পোয়েটস, সাহিত্যিক সম্পর্কে জানব। শুরুতেই ছিল ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের বিখ্যাত কবি, যাকে আদিকবি বলা হয়, ক্যাডমন। এটাকে অনেক সময় সি এইভাবে লেখা হয়, এটা মূলত এই জফলা বোঝাতে। ক্যাডমন সম্পর্কে আমরা জানবো। এরপর এটার সাব ক্যাটাগরি ছিল, আমাদের যে সাব পিরিয়ড ছিল অ্যাংলো নরমান পিরিয়ড, মিডল ইংলিশের। এরপরে ওল্ড ইংলিশের পরে আমাদের আছে মিডল ইংলিশ, সেটার আমাদের সাব পিরিয়ড ছিল অ্যাংলো নরমান পিরিয়ড। দেন আরেকটা সাব পিরিয়ড ছিল এজ অফ চসার। এটার এই সময় বিখ্যাত কবি, অফকোর্স চসারের নাম অনুসারে দ্য ক্যান্টারবারি টেলস, একটু পরে আমরা জানবো যে তার বিখ্যাত কবিতা। শর্টার পিরিয়ড, আরেকটা মানে শর্টার পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে সাব ক্যাটাগরি, দ্য ডার্ক বা ব্যারেন পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড, সেটার প্রথম সাব ক্যাটাগরি ছিল আমাদের প্রিপারেশন ফর রেনেসান্স।
এর আরেকটা সাব ক্যাটাগরি ছিল দ্য এলিজাবেথান পিরিয়ড। এই সময়ের বিখ্যাত ড্রামাটিস্ট হচ্ছেন ক্রিস্টোফার মার্লোই, শেক্সপিয়ার, প্রোজ রাইটার, প্রোজ মানে গদ্য বা নভেলিস্ট, বেকন, সিডনি। আরেকটা সাব ক্যাটাগরি জ্যাকোবিয়ান পিরিয়ড। এই সময়ের পোয়েট জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জন ডান অ্যান্ড অ্যান্ড্রু মার্ভেল। দেন রেনেসান্স পিরিয়ডের শর্টার পিরিয়ড একটা ক্যারোলাইন পিরিয়ড। এই সময়ের বিখ্যাত কবি রবার্ট হেরিক। দেন কমনওয়েলথ, সবশেষে এটার সাব পিরিয়ড কমনওয়েলথ পিরিয়ড। প্রোজ রাইটার নভেলিস্ট জন মিল্টন, জেরেমি টেইলর, জন মিল্টনের নাম তো আমরা সবাই শুনেছি। দেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা একটা সাব ক্যাটাগরি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এই সময় ড্রামাটিস্ট উইলিয়াম কনক্রেভ, পোয়েট জন মিল্টন, জন ড্রাইডেন। আরেকটা সাব ক্যাটাগরি সাব পিরিয়ড দ্য অগাস্টান পিরিয়ড। প্রোজ রাইটার নভেলিস্ট জনাথন সুইফট, জনাথন সুইফটের আমরা গালিভার্স ট্রাভেলস পড়েছি। গালিভার্স ট্রাভেলস কি এটাও একটু মনে রাখতে হবে, পলিটিক্যাল স্যাটায়ার, তাই না? ড্যানিয়েল ডিফো অ্যান্ড পোয়েট আলেকজান্ডার পোপ। দেন দ্য এজ অফ সেন্সিবিলিটি, এটা আরেকটা সাব পিরিয়ড। এই সময়ের প্রোজ রাইটার স্যামুয়েল জনসন, হেনরি ফিল্ডিং অ্যান্ড পোয়েট টমাস গ্রে। এরপরে আমাদের রোম্যান্টিক পিরিয়ডের বিখ্যাত প্রোজ রাইটার জেন অস্টেনের নাম আমরা সবাই শুনেছি, পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, নেচার পোয়েট, কোলরিজ, কিটস, শেলি, পিবি শেলি, লর্ড বাইরন। এরপরে ভিক্টোরিয়ান পিরিয়ড। এই সময়ের প্রোজ রাইটার বা নভেলিস্ট চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, শার্লট ব্রন্টে, জর্জ এলিয়ট, এডগার এলান পো। পোয়েট আর্নল্ড, টেনিসন, ব্রাউনিং, এলিজাবেথ বেরেট ব্রাউনিং বা এলিজাবেথ ব্রাউনিং হিসেবে বেশি পরিচিত। মডার্ন পিরিয়ড, যেটা আমাদের 1901 থেকে 1910 বা 14 এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এবং এর আরেকটা ক্যাটাগরি জর্জিয়ান পিরিয়ড, রাইট? সো মডার্ন পিরিয়ডের বিখ্যাত প্রোজ রাইটার নভেলিস্ট ছিলেন জোসেফ কনরাড, জেমস জয়েস, রুডিয়ার্ড কিপলিং, এইচ.জি. ওয়েলস, ডি.এইচ. লরেন্স, আর্নেস্ট হেমিংওয়ে, ভার্জিনিয়া উলফ। পোয়েটস টি.এস. এলিয়ট, এম. ফ্রস্ট, টেড হিউজেস, ইয়েটস, রবার্ট ফ্রস্ট। অ্যান্ড পোস্ট মডার্নের এই সময়ের বিখ্যাত ড্রামাটিস্ট বেকেট, পিন্টার, মিলার, সিং। আচ্ছা, এই সময়ের আমরা a list of 20 most important writers of English literature, আমাদের পরীক্ষার জন্য আসবে এই প্রশ্নগুলো, যে আমরা একটু নামগুলো একটু জাস্ট জেনে রাখার জন্য, 20 জন ইম্পর্টেন্ট রাইটার্সের নাম মনে রাখার জন্য। উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, জিবি শ হিসেবে পরিচিত, বেন জনসন, ক্রিস্টোফার মার্লোই, সিম্পলি মার্লোই লেখা থাকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নেচার পোয়েট। এনাদের সম্পর্কে আমরা জানবো। স্যামুয়েল টেইলর কোলরিজ, জন কিটস, পার্সি বিস শেলি, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রাউনিং, টমাস গ্রে, উইলিয়াম ব্লেক। আলফ্রেড লর্ড টেনিসন বা সিম্পলি টেনিসন হিসেবে পরিচিত, চার্লস ডিকেন্স, আর্নেস্ট হেমিংওয়ে, ডি.এইচ. লরেন্স, জনাথন সুইফট। আচ্ছা, এখন আমরা দেখব কান্ট্রি ওয়াইজ, কারণ আমাদের বায়োগ্রাফি থেকে প্রশ্ন আসে নিচের কোন লেখক আইরিশ বা নিচের কোন লেখক আইরিশ লেখক না, এরকম। সো এর জন্য আমাদের কিছু একটু জানতে হবে যে ব্রিটিশ রাইটার্সের মধ্যে কারা কারা আছেন। এর মধ্যে নভেলিস্ট আছেন চার্লস ডিকেন্স, ডি.এইচ. লরেন্স, ডরিস লেসিং, এমিলি ব্রন্টে। প্লেরাইট, নাট্যকার হ্যারল্ড পিন্টার। পোয়েট রবার্ট হেরিক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক। ফিলসফার বা এসেইস্ট বার্টন রাসেল প্রচুর লেখালেখি করেছেন, হিস্ট্রি নিয়েও তিনি প্রচুর লিখেছেন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ ইংলিশ সিম্পলি বলতে গেলে হিস্ট্রি নিয়ে প্রচুর লিখেছেন, চার্লস ল্যাম্ব, ফ্রান্সিস বেকন, উইলিয়াম হেইজলেট। শর্ট স্টোরি রাইটার সমারসেট মগাম, আমরা তার মধ্যে একটা বিখ্যাত লেখা আমরা প্রিটিমাচ সবাই পড়েছি, দ্য লাঞ্চন, রাইট? সো ফ্রেঞ্চ কবিকে নিয়ে লেখা, একজন রাইটারকে নিয়ে লেখা। ফ্রেঞ্চ রাইটার্সের মধ্যে আছেন নভেলিস্ট আলেকজান্ডার ডুমাস, ভিক্টর উগো, ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন মেবি হুগো হবে না, উগো, এমিল কোলা, আর ইংলিশে আমরা জোলা পড়তে পারি, বেলজাক। প্লে রাইটার মধ্যে আছে পল সার্ত্রে, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার মোপাসা, দিস ইজ সর্ট অফ ফ্রেঞ্চের কাছাকাছি উচ্চারণ। আমেরিকান রাইটার্সদের মধ্যে আছে নভেলিস্ট পার্ল বাক, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ফলকনার, টনি মরিসন, সল বেলো, নাথানিয়েল হথরন, মার্ক টুয়েনের বিখ্যাত রাইটার। শর্ট স্টোরি রাইটারের মধ্যে আছে ও হেনরি, এডগার এলান পো, এডগার এলান পো থেকে বেশ প্রশ্ন আসে।
দেন পোয়েটের মধ্যে আছেন রবার্ট ফ্রস্ট, টি.এস. এলিয়ট, ওয়াল হুইটম্যান, এলেন গিন্সবার্গ তো আমরা জানি, এমারসন, এডগার অ্যালান পো, এমিলি ডিকিনসন, ল্যাংস্টন হিউজেস, এজরা পাউন্ড, অ্যান্ড প্লে রাইটস আর আর্থার মিলার। ওয়েল, আইরিশ রাইটার্সদের মধ্যে নভলিস্ট অস্কার ওয়াইল্ড, অলিভার গোল্ডস্মিথ, জেমস জয়েস, জনাথন সুইফট, লরেন্স স্টার্ন, রবার্ট লুই স্টিভেনসন। পোয়েটের মধ্যে ইয়েটস সিমা সেনে, ফিলোসফার এসেইস্ট এডমান্ড বার্গ, ইনি আইরিশে ডাবলিনে জন্ম এবং পরে হি ওয়াজ আ ব্রিটিশ পলিটিশিয়ান। প্লে রাইট নাট্যকারের মধ্যে স্যামুয়েল বেকেট অ্যান্ড জিবি শ, জর্জ বার্নার্ড শ। ওয়েল, অন্যান্য রাইটারদের মধ্যে আছেন হেনরি গিবসন, নরওয়ের তিনি, দেন ফ্র্যাঙ্ক কাফকা, জার্মান অস্ট্রিয়ান, বার্টল্ট ব্রেথ। এই উচ্চারণগুলো আমরা ইংলিশের মতো করে করি, ইংলিশে জার্মান বা ফ্রেঞ্চ উচ্চারণগুলো, যারা জার্মান জানেন তারা চাইলে এক্স্যাক্ট জার্মানের মতো করে করতে পারেন। ইনি জার্মান। অ্যান্টোয়াইন ডে সেন্ট এক্সুপেরে ফ্রেঞ্চ, অ্যান্ড বজওয়েলে ফ্রেঞ্চ। এছাড়া আলবার্ট ক্যামুসের একটা বিখ্যাত লেখা আছে আলজেরিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ ইনি, মার্সেল প্রাউস্ট ফ্রেঞ্চ, জিয়ান মলিয়ার ফ্রেঞ্চ, অ্যান্ড জুলস ভার্ন ফ্রেঞ্চ। ওয়েল, লেটস প্র্যাকটিস আ ফিউ কোয়েশ্চেন্স ফ্রম দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যা পড়লাম কিছু প্রশ্ন প্র্যাকটিস করা যাক। দ্য মেইন ফিচার অফ রেনেসান্সের মেইন ফিচার কি? হিউম্যানিজম, ইউটোপিয়া, রিভেঞ্জ, থিইজম মানে ধর্ম নিয়ে কথাবার্তা, রিভেঞ্জ মানে অফকোর্স প্রতিশোধ পরায়ণতা, এরকম ইউটোপিয়া মানে পারফেক্ট ইমাজিনারি প্লেস, যেমন প্লেটোর দ্য রিপাবলিকে বলা ছিল যে একটা পারফেক্ট ইমাজিনারি স্টেট হবে, দ্য আইডিয়াল স্টেট, এরকম। হিউম্যানিজম, তো রেনেসান্সের কোনটা মেইন ফিচার? হিউম্যানিজম, রাইট? দেন হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? নিচের কোন এজকে বলা হয় ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ? Victorian age, Elizabethan age, Restoration age বা period, 18th century. The Elizabethan age. Then who is not a Victorian poet? Matthew Arnold, Alexander Pope, Robert Browning, Alfred Tennyson. So Tennyson, Arnold, Browning তারা সবাই ভিক্টোরিয়ান পোয়েট, কিন্তু আলেকজান্ডার পোপ অগাস্টান পিরিয়ডের কবি, অগাস্টান পোয়েট। সো ভুল, নট Alexander Pope. In which century was the Victorian period? 17th, 18th, 19th, 20th? It's 19th, Victorian period. Who is regarded as the father of English novel? English noveler father কাকে বলা হয়? Samuel Richardson, Henry Fielding, Chaucer তো কবি, বিখ্যাত কবি, সো এখানে এটা বাদ। উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হলে আমরা হয়তো জানতাম, সো শেক্সপিয়ার সম্পর্কে যেহেতু আমরা pretty much সবাই জানি। Henry Fielding is considered the father of English novel. Then who wrote the first English dictionary? Johnson, Ben Jonson, Samuel Johnson, Milton, Boswell. Samuel Johnson, not Ben Jonson. Samuel Johnson, he compiled the first English dictionary. Which of the following writers was not a novelist? নিচের কে novelist না? Charles Dickens, Yeats, James Joyce, Jane Austen তো অফকোর্স বিখ্যাত নভেলিস্ট, চার্লস ডিকেন ও জেমস জয়েস। ইয়েটস কবি, W.B. Yeats, তিনি একজন কবি, সো হি ইজ নট আ নভেলিস্ট, হি ইজ আ পোয়েট বেসিকলি। সো দ্যাটস ইট। এই চ্যাপ্টারগুলো আমি জানি অনেক তথ্যবহুল, প্রত্যেকটা লাইনে অনেক মুখস্থ করার মতো তথ্য, বাট আমরা যদি সিরিয়ালি পড়ি, সময় নিয়ে বোঝার চেষ্টা করি, কয়েকবার পড়ি, মনে হয় মনে রাখা একটু ইজি হবে। দেন এগেন একটা সিটিংয়ে সব কিছু মনে রাখতে গেলে অনেক চাপ পড়ে যাবে এবং সেটা খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও হবে না, রাইট? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার, বাই বাই।